রাত তো অনেক হয়েছে, এখনো শোনি কেন? লাবণ্য, কি দেখছো বলো তো দেখি। মনে পড়ছে আজকের দিনে দীপা এসেছিল এই বাড়ির বউ হয়ে। কতগুলো বছর কেটে গেছে, আজকে দেখো। তাই তো, কেঁদো না কেঁদো না, সব আমাদের ভাগ্য, বুঝেছো? কোথায় সূর্য তার স্ত্রীকে নিয়ে, দুই বাচ্চাকে নিয়ে এই বাড়িতে হই হই করবে তা না, ভাগ্য ভাগ্য। আমার কি মনে হয় জানো, আমাদের একটা অভিশাপ লেগেছে, বুঝেছো? মনে হয় কারো অভিশাপেই যেন আজকে আমাদের পরিবারের এই অবস্থা। ঠিকই বলেছ, আমার কর্মের ফলের অভিশাপ লেগেছে এই বাড়িতে, তাই জন্য এগুলো ঘটেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে সেই দিনটা। ওরা যখন এই বাড়ির চৌকাঠে এসে দাঁড়িয়েছিল, আমি বরণ পর্যন্ত করিনি, তাড়িয়ে দিয়েছিলাম দূর দূর করে। যাও এখান থেকে, যাও, বেরো এখান থেকে। সূর্য, এই মেয়েকে নিয়ে তুমি এখান থেকে যাও। সূর্য, যাও, সূর্য। আমার কুকর্মের ফলই হয়তো আমাকে এইভাবে পেতে হচ্ছে। ওরা আমাদের থেকে দূরে চলে গেছে, আমার ফল ওই মেয়েটাকে ভোগ করতে হচ্ছে। তুই এইভাবে ভাবছো কেন? আমার যথেষ্ট কারণ আছে। সেদিন যদি আমি ওদেরকে বাড়ি থেকে এভাবে না তাড়িয়ে দিতাম, তাহলে হয়তো আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। আমি ওদেরকে তাড়িয়ে দিয়ে বুঝতে পারিনি যে আমি ভবিষ্যতের জন্য, ওদের জন্য কি বড় বিপদ টেনে এনেছি, কত বড় ভুল করতে চলেছি। আজকে যখন আমি মনে প্রাণে চাইছি যে দীপা এই বাড়িতে ফিরে আসুক, ওর সন্তান ফিরুক, দেখো ভগবান আমাদের কোনো কথাই শুনছে না, আমাদের কথাই শুনছে না। প্রবীর, আচ্ছা ভগবান কোনো চমৎকার করতে পারে না? আচ্ছা এমন হতে পারে না যে আজকের দিনে আমার মা লক্ষ্মীর পা এই বাড়িতে আবার পড়লো? সেটা হতে পারে না বলো? কোন দিনে আমি এই বাড়িতে এসে পড়লাম? আজই সেই দিন, যেই দিন তুমি আমার জীবনে এসেছিলে। কেন যে সেই দিনটা আমার জীবনে বারবার, জানি না। আমি একটা সময় ভেবেছিলাম আমার জীবনের সব থেকে ভালো একটা দিন এটা, সেরা মুহূর্ত আমার জীবনে। এই দিনটা বারবার আসে এই কারণেই আমাকে মনে করিয়ে দেয় কত বড় ভুল আমি করেছিলাম আমার জীবনে। আমি চাই না এই দিনটা আমার জীবনে আর কখনো আসুক। এই দিনটা একটা দুঃস্বপ্নের মতো, যে আমি ভুলে যেতে চাই। চলে যাক এই দিনটা আমার জীবন থেকে। এটা আবার কি? আমি যতবার আপনাকে আঁকড়ে ধরতে চাই, ততবারই আপনি আমাকে দূরে সরিয়ে দিতে চান। এভাবে এই কাগজটা, আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন না, তবে আমি না চাইতেই আজ এখানে এসেছি। ঠাকুর আমাকে পাঠিয়েছেন। না, আমি আর নিজের কথা ভাববো না। আমার কাছে সবার আগে রূপা, আমাকে ওর জন্য যা করার করতে হবে।
দীপা কার ফোন? বড় বৌমা? দীপা এত রাতে ফোন করছে যখন, নিশ্চয়ই কোনো জরুরি দরকার। একটু ধরো ফোনটা, ধরো। দীপা দীপা তুমি এই সময় ফোন করলে? আজকে রাতের কথা ভেবেই দীপা আমি এখানে এসেছি মা, গেটের বাইরে দাঁড়িয়ে আছি। এসে গেছো মানে? কি হচ্ছে? সব ঠিক আছে তো? না দাঁড়াও দাঁড়াও, কেঁদো না কেঁদো না, আমি আসছি, তোমার বাবা আর আমি আসছি, এক্ষুনি আসছি। চলো, দীপা নিচে এসেছে, এসো। হ্যাঁ কি হয়েছে বড় বৌমা? তুমি এত রাতে, তোমাকে তো টেন্স লাগছে কেন? কাঁদছো কেন তুমি? মা আমি আর পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কেঁদো না। তুমি আগে বলো কি হয়েছে তোমার, এরকম করছো কেন? মা আমার মন বলছে রূপা সব জেনে গেছে। সব জেনে গেছে মানে? হ্যাঁ মা, রূপা জেনে গেছে যে ডাক্তারবাবুই ওর বাবা। না বড় বৌমা, তোমার কথা ভুল হচ্ছে। ওইটুকু একটা শিশু এত বড় সত্যি সে এতদিন ধরে নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। না, তুমি কোথাও বুঝতে ভুল করেছো। না বাবা, আমার বুঝতে ভুল করছি না, রূপা সব জেনে গেছে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। রূপা সব জেনে গেছে, এক মিনিট। তরুণ, আমার একটা জিনিস দরকার এক্ষুনি। এখানে এসে বসো না। মাই তো আমি। বাবা 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 এই যে ম্যাডাম, ও আপনি যা চেয়েছিলেন সবের মধ্যেই আছে। ঠিক আছে তুমি যাও। না বলো, কি ব্যাপার বলো তো? এত রাত্রে তুমি আমি ল্যাপটপ সব নিয়ে কি বোঝাচ্ছি, করবে? তুমি রাখো এখানে। দীপা বসো, একটু বসো, রাখো। কি আছে বলো তো এটার মধ্যে? দাঁড়াও, আমি দেখতে পারলে তো তোমাকে দেখিয়ে দেব। ও সিসিটিভি ফুটেজ। এই ফুটেজটা কেন দেখছো তুমি? আমি একবার দেখি, দীপা যেদিন এসেছিল বাড়িতে, সূর্য এই দেখো। প্রবীর, ও আমি যা ভেবেছিলাম ঠিক তাই। রূপা দিদি ভাই তো রূপা সব জেনে গেছে যে ওর বাবা সূর্য। মেয়েটা আমাকে রোজ জিজ্ঞাসা করতো, ও চাইতো আমি ওকে সত্যিটা বলে দিই, কিন্তু না, দিনের পর দিন আমি ওর চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলে গেছি। এখন আমি কি করে ওর সামনে গিয়ে দাঁড়াবো? ওর মা যে ওর কাছে মিথ্যেবাদী হয়ে গেছে মা। এখন আমি কি করব? আমি ওর মা হয়ে ওর বিশ্বাস ভেঙে দিলাম। আমিও সব ছিলাম মা, এরপরে ও আমাকে কি করে ভরসা করবে? এটা আমি কি করলাম? মা, তুমি কেঁদো না, এভাবে ভেঙে পড়ো না। তোমার কোনো দোষ নেই, তুমি তো ইচ্ছা করে এসব করোনি। হ্যাঁ একদম ঠিক। শোনো, নিজেকে শুধু দোষের ভাগিদার বলো না, আমরাও আছি এই দোষের ভাগিদার আমরাও। আচ্ছা চলো, আমাদের এখন যেতে হবে। কোথায়? আমি বলছি যেতে। চলো দীপা, ওঠো, এসো। পেন ড্রাইভটা নিয়েছো? হ্যাঁ নিয়েছি। চলো।
ঠাকুরদা, তোমার ঠাকুরমা। দেখো, তোমার জামা পরে সূর্য থাকতো না, ছোটবেলায় ঠিক ওর মতনই হয়েছে। একদম সূর্য জামা পরে তাই। আছে। আমরা যতটা হিংসুকুটি ততটাই তোমার নিজের। তোমরা তো আমার নিজেরই, তাহলে আবার নতুন করে কেন বলছো? বন্ধ কর রূপা, তোর এই নাটক আমরা নিতে পারছি না মা। তুই এতটুকু একটা মেয়ে আর কত লুকোবি, কত মিথ্যে বলে আমাদেরকে শাস্তি দিবি বলতে পারিস? আমি যে লজ্জায় শেষ হয়ে যাচ্ছি। আমরা সবাই জানি যে তুই সত্যিটা জেনে গেছিস, এতে যে তুই নিজেও কষ্ট পাচ্ছিস মা। আমি মিথ্যে কথা তো বলি না মা, তোমরাই তো আমাকে মিথ্যে কথা বলেছিলে, তখন তোমাদের খারাপ লাগেনি? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।